আসো। এই পতাকা ধরো, পতাকা ধরো, এমনি ধরো। এই যে দেখেন আমার বিছানার কি অবস্থা, ফাতেমা কিরকম দুষ্টুমি করতেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি বিছানাটা গুছায় নেব সুন্দর করে। এরপরে হচ্ছে ফাতেমা দেখেন ড্রেসও কিন্তু বের করে ফেলাইছে, তো ড্রেস পরাই দিব। প্রথমত বিছানাটা গুছায় নেই। বড় বলবো না, শীত পড়ছে, বড় আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো আজ হচ্ছে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। তো মেয়েকে দেখেই বুঝতে পারতেছেন মেয়ের ফাইনাল লুকে যে। তো ফাতেমা হচ্ছে সাজুগুজু করে ড্রেস পরে, লাল সবুজ ড্রেস পরে অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে বেরোবো কিছুক্ষণের মধ্যেই। তো গাইস, আজকের দিনটা কোথায় কি করে কিভাবে কাটাবো তা যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। আজকের এই আনন্দময় মুহূর্তটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। ফাতেমা সব ব্যাগ ট্যাগ নিয়ে অলরেডি। তো গাইস, এই যে আমরা হচ্ছে অলরেডি বাসা থেকে বের হয়ে যেতেছি, এখনই রেডি হয়ে গেছি মা মেয়ে। তো এই যে এখনই হচ্ছে বেরিয়ে পড়ছি অলরেডি বাসা থেকে। এই যে দেখেন, তো আমরা হচ্ছে রিক্সার জন্য গলির মধ্যে বের হইলাম। তো রিক্সার জন্য হচ্ছে এখন ওয়েট করতেছি মা মেয়ে। তো কোথায় যাচ্ছি তা অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আজকের এই ভিডিওটি একেবারেই অন্যরকম, ভালো লাগার কিছু মুহূর্ত আছে, ছোটবেলার স্মৃতিময় কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো এই যে এখন হচ্ছে আমরা একেবারে চলে আসছি বুড়িগঙ্গা নদীর আর কি নদীতেই বলা যায়। তো নৌকার ওপরে বসে আছি মা মেয়ে দুজন। ফাতেমা কিন্তু একবারে বাঙালি একটা লুক দিছে। তো যাই হোক, মাশাল্লাহ, মেয়েকে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে। তো বাচ্চা মানুষ লাল ড্রেসে, আর এরকম ড্রেস আগে পরে কখনোই ফাতেমা পরে নাই, কারণ ফাতেমাকে কখনো এর আগে পরে ওকে হচ্ছে এই লাল ড্রেস বা লাল সবুজ ড্রেস বানিয়ে দেওয়া হয় নাই, ও এর আগে পরে কখনোই পরে নাই। তো যাই হোক, এরপরে আমরা এখন রিক্সায় আছি। এই যে এদিকে হচ্ছে 16ই ডিসেম্বর মানে বিজয় দিবস উপলক্ষে সবাই এই যে দেখেন ছেলেদের খেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এখানে হচ্ছে অনেক ক্রিকেটার ছেলেরা অপেক্ষা করতেছে, ওনাদের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সবাই আজকে অন্যরকম একটা আনন্দ, ভালো লাগা, ভালোবাসা, মানে যে যার মতো করে আনন্দ উদযাপন করতেছে। তো যাই হোক, আমরা হচ্ছে রিক্সাতে আছি, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো আজকে হচ্ছে যাব বড় আপুর বাসাতে। তো ওখানে হচ্ছে রাইসার স্কুলে কিছু প্রোগ্রাম আছে, তো ওইখানে আর কি আমরা যাইতেছি। যেহেতু ফাতেমা কোনো স্কুলে এখনও ওকে দেওয়া হয়নি, যার জন্য ভাগ্নির স্কুলে নিয়ে যেতেছি। যেহেতু বাচ্চা মানুষ, দেখবে শিখবে, এটাই তো। তো যাই হোক, অলরেডি এই যে আমরা চলে এসেছি মা মেয়ে দুজন স্কুলে। অবশ্য আমি
প্রথমত আপুর বাসায় গেছিলাম, ওখানে হচ্ছে পাই নাই, তো সাথে সাথেই হচ্ছে স্কুলে চলে গেছি। তো এরপরে এই যে দেখেন স্কুলের ভিতরটায় আসছি, আসার পরে আমি কিন্তু এদিকে ওদিকে খুঁজতেছিলাম, অবশ্য কোনো লোকজন কোনো সাড়া শব্দ কিছুই পাইতেছিলাম না। এরপরে হচ্ছে চলে আসছি এদিকটা একটু দেখলাম, তো আমার কাছে ভালো লাগলো। ফাতেমা হচ্ছে অনেক বেশি দুষ্টুমি করতেছে, এই যে দেখেন এদিক ওদিক ঘোরাঘুরি হাঁটাহাঁটি করতেছে। তো এরপরে হচ্ছে আমিও মানে একটা এর মধ্যে পড়ে গেছি যে কোথায় আসলাম, কেন আসলাম, বা কাউকে তো দেখতে পাইতেছি না ওরকম করে। তো যাই হোক, এরপরে হচ্ছে ফাতেমাকে নিয়ে একটু, ফাতেমা হাঁটাহাঁটি করতেছিল, দেখাইতেছিল আমাকে যে এটা আপ্পির ক্লাস, এটা লাইব্রেরি, মানে ও অনেকটাই চিনে, এর আগে পরে অনেক আসছে, তাছাড়া আমিও আসছি এর আগে পরে। তো যাই হোক, এখন শুনতে পেলাম যে এখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, বাট হয় নাই। এখন হচ্ছে চলে গেছে সে ওই স্কুলের মাঠে। তো এই যে আমার মেয়ে হচ্ছে কয়েকটা ছবি টবি তুলে নিল, ওর এই আর্টিস্টগুলো দেখে ভালো লাগলো। তো যার জন্য হচ্ছে আমরা এখন শুনলাম যে যেহেতু অনুষ্ঠানটা মাঠে হতেছে, তো মাঠে হওয়ার কথা, এরপরে হচ্ছে মাঠে চলে আসলাম। তাছাড়া বড় আপুকে আমি এর মধ্যেই ফোন দিয়ে ফেলছিলাম যে তোমরা কোথায় আছো। এই যে দেখেন এখানে হচ্ছে 16ই ডিসেম্বর উপলক্ষে আজকে হচ্ছে মানে চিত্র অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে ওদের স্কুলে, তো দেখে অনেক ভালো লাগলো। এর আগে পরে আমাদের স্কুলেও হয়েছে, খেলাধুলার ব্যবস্থা আছে, এরপরে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো সেম এই স্কুলেও করা হইতেছে। এই যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, একবারে শিশু থেকে মনে করেন যে সব বাচ্চারা অ্যাটেন্ড করছে। এরপরে হচ্ছে এই বছর জানুয়ারি, মানে এই নভেম্বর ডিসেম্বরে যে বাচ্চারা আর কি ওই স্কুলে ভর্তি হয়েছে, এই যে দেখেন একেবারেই ছোট, মানে এই বছরই ভর্তি হয়েছে, এই মাসেই ভর্তি হয়েছে। অবশ্য ওদেরও আর কি চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ ওরাও করতে পারছে। তো যাক, দেখে ভালো লাগলো। দেখেন বাচ্চা মানুষ একেবারেই ছোট, আমাদের ফাতেমার মতো, তাও খুব সুন্দর করে একটা পতাকা আঁকছে, আঁকার পরে ও ওর মতো করে বসে আছে। তো যাই হোক, খাতা জমা দেওয়ার জন্য এরপরে বিভিন্ন মানে সব প্রত্যেক বাচ্চারাই মানে ওদেরকে আলাদা আলাদা ভাগ করে দিছে, কাউকে পতাকা আঁকার জন্য বলছে, কাউকে স্মৃতিসৌধ, মানে ক্লাস বাই ক্লাস আর কি। তো যাই হোক, ওদিকে আমার ভাগ্নিও পরীক্ষা দিয়ে চলে আসছে। তো এরপরে হচ্ছে এই যে দেখেন একটা র্যালি হবে বিজয় দিবস উপলক্ষে, কিছু স্লোগান আছে স্কুল থেকে, এই র্যালিটা নিয়ে যাবে। তো যাই হোক, ফাতেমা দেখেন সামনে সামনে কিন্তু খুবই ঘোরাঘুরি করতেছে। এরপরে রাইসা ফাতেমা দুজনকে এই কিছু ছবি তুলে নিলাম আমি, আর আমার এগুলো দেখে একেবারে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও স্কুল কলেজে এরকম বিজয় দিবসের দিন মনে করেন যে এরকম চলে যেতাম স্কুলে, খুবই ব্যস্ততার মধ্যে আজকের এই দিনটা কাটতো। তো আজকে মেয়েদের নিয়ে আসছি এই স্কুলে, সেই পুরাতন কিছু স্মৃতির কথা আর কি মনে পড়ে গেল, অনেক ভালো লাগতেছে। আর আমার মেয়ে তো এগুলো দেখে, এগুলো হচ্ছে ও আগে পরে কখনোই দেখে নাই, তো অনেক অনেক বেশি খুশি, মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। আমার মেয়ে অনেকটাই খুশি। তো আমার মেয়েকেও স্কুল থেকে যে পতাকা, এরপরে ব্যাজ ট্যাজ অনেক কিছুই দিছে। তো যাই হোক, পরীক্ষাটা শেষ করে এখন হচ্ছে র্যালির জন্য ম্যাম স্টুডেন্টদের নিয়ে চলে যাবে। আর এই স্কুলটার নাম হচ্ছে সোনার বাংলা মডেল স্কুল। এই যে, তো খুবই সুন্দর একটা স্কুল, বাচ্চাদের জন্য মানে সব ধরনের ব্যবস্থাই আছে, তো ভালো একটা স্কুল। যাই হোক, এরপরে হচ্ছে সবাই র্যালি নিয়ে বের হবে। তো আমি হচ্ছে ফাতেমা আমার সাথে আছে। অবশ্য ফাতেমা ছোট দেখে ওকে হচ্ছে র্যালির মধ্যে দেই নেই, অবশ্য ও যাওয়ার জন্য কান্না করছিল একটু, যে ওখানে সবার সাথে র্যালিতে একসাথে আর কি হাঁটাহাঁটি করবে এরকম আর কি বলছিল। তো আমি দেই নেই, যেহেতু ছোটো মানুষ পড়ে গেলে ব্যথা পাবে। তাছাড়া আমি হচ্ছে র্যালির ভিতরে যাইনি, রাইসা আছে। তো এখানে হচ্ছে সব বাচ্চারা আর স্কুলের টিচাররা। তো যাই হোক, রেলি হয়ে গেছে অলরেডি। তো তারপরে হচ্ছে আমরা চলে আসছি বাসায়, দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়াটা আগে করে নেই, প্রচুর প্রচুর ক্ষুধা লাগছে। আর এই যে দেখেন আপু হচ্ছে এরই মধ্যে বাসায় এসে রান্না করে ফেলছে। এই যেগুলো হচ্ছে আলুর দম বানাইছে, আর ছোট মাছের তরকারি, মুরগির মাংস, ডাল।
তো যাক আমরা হচ্ছে খাবার খাওয়ার জন্য বসে গেছি অলরেডি। ফাতেমার বাবা ফাতেমা দুজন হচ্ছে খাবার খাইতেছে। তো আমার হচ্ছে আলুর দমটা অনেক অনেক বেশি পছন্দ। আর এই আলুর দমটা হচ্ছে আমার ভাইয়া মানে এত বেশি পছন্দ করে বলার মতো না। এই বছরের নতুন আলু প্রথম যখন বাজারে ওঠে ভাইয়া এই নতুন আলু নিয়ে এসে মনে করেন যে আলুর দম মাকে বলে যে আলুর দম বানাইতে, আলুর দম বানাও, আলুর দম খাবো। মানে ভাইয়ার কিছু কিছু জিনিস এত এত বেশি ভালো লাগে, মানে দেখলেই ভাইয়ার কথা মনে পড়ে যায়, মানে খুবই খারাপ লাগে। আজ ভাইয়া হয়তো দেশে নাই, দেশের বাহিরে থাকে। তো যাক, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ভাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে ভাইয়ার কথা খুব বেশি মনে পড়তেছে। তো গাইস, আজকের কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।